হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর দেখো, আজকের ভিডিওটা হচ্ছে একটুখানি অন্যরকম। আজকে আমি রান্না করতে চলেছি হচ্ছে মটনের লাল লাল ঝোল, বা বলতে পারো মটন কষাও বলতে পারো। খুব একটা বেশি ঝোল আজকে আমি রাখিনি। তো চলো দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে করেছি। তবে সবাই নানানভাবে করে থাকে, আমি আজকে একটুখানি অন্যরকমভাবে করার চেষ্টা করলাম। এখানে আমি 1 কিলো 250 মতো মটন নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে একটা বড় সাইজের পাতিলেবু আমি কেটে দিয়েছি রসটা, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি হচ্ছে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হচ্ছে হলুদ গুঁড়ো। তবে আগে আমি যতবার রান্না করেছি ততবার আমি টক দই ইউজ করেছি। তো আজকে যেহেতু আমি পাতিলেবু ইউজ করছি, তাই আজকে আমি আর টক দই ইউজ করলাম না। এখানে আমি এবার সমস্ত মশলা দিয়ে মটনটাকে ভালোভাবে মেখে নেব, যাতে মটনের গায়ে বা মটনের ভেতরে নুন হলুদ দুটোই পরিমাণ মতো ঢুকে যায়। তো দেখো আমি এখানে ভালোভাবে মেখে মেখে নিচ্ছি। আর মটনগুলোও আজকে খুব প্রচণ্ড ভালো ছিল, বেশ সফট ছিল। তো আমি যেভাবে রান্না করছি তোমরা একবার সেভাবে বাড়িতে রান্না করে দেখতে পারো, বেশ ভালোই লাগবে খেতে। এই দেখো আমার এখানে ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা বন্ধ করে মোটামুটি আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা মতো রেখে দেবো, কারণ যত বেশি মটন ম্যারিনেশন করে রাখা হবে ততটা বেশি ভালো করে আরও মজবে। এরপরে আমি দেখো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। আর আগে থেকে আমি আলুগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম। একটা বড় সাইজের আলুগুলোকে আমি হাফ হাফ করে কেটে ভেজে নিয়েছিলাম। আর এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে 2টো শুকনো লঙ্কা, আর তোমরা ইচ্ছা করলে তেজপাতাও দিতে পারো। আর আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোটা জিরে। এরপর আমি মোটামুটি 500 থেকে 600 গ্রাম মতো পেঁয়াজ কেটে নিয়েছি এরকম ঝিরিঝিরি করে। এবার ভালোভাবে তেলের সাহায্যে নাড়তে চাড়তে হবে। আর যতক্ষণ না পর্যন্ত আমার পেঁয়াজগুলো একটু লাল লাল বর্ণ ধারণ করছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এখানে দেখো আমার পেঁয়াজগুলো লাল লাল বর্ণ ধারণ করেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। এখানে আমি বড় চামচে 2 চামচ মতো আদা বাটা দিয়েছি। আর রসুন বাটাও দিলাম পরিমাণ মতো, কারণ আমার এখানে মটনের পরিমাণটা একটু বেশি ছিল। এরপরে আমি পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে নেড়েচেড়ে নেবো, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না থাকে। এরপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তোমরা হলুদ গুঁড়ো দেবে। আমি এখানে মাংসের যতটা পরিমাণ সব মশলাই সেরকম ধরনেরই আমি ইউজ করেছি। হলুদ গুঁড়ো দিয়ে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, মানে হচ্ছে ঝাল হওয়ার জন্য। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরেও আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। প্রতিটা মশলা দেবো আর ভালোভাবে নেড়েচেড়ে নেবো, যাতে মশলাগুলো ভালোভাবে এই পেঁয়াজের সাথে মিশে যায় এবং কাঁচা গন্ধটাও না থাকে। আর ওদিকে দেখো আমি একটা ডেকচিতে পরিমাণ মতো জল গরম করতে দিয়েছি, কারণ মটনে গরম জল ইউজ করলে একটু তাড়াতাড়ি হয়, সেদ্ধও হয়ে যায় এবং টেস্টও হয় খেতে। এরপরে দেখো আমি যে মটনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মটনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলার সাথে আমি মটনটাকে নেড়েচেড়ে নেব, যাতে মটনের গায়ে মশলাগুলো ঢুকে যায়। আর ম্যারিনেশন করা থাকলে একটা জিনিস সুবিধা হয়, একটু মজেও ভালো এবং সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য আমি এখানে অনেকক্ষণের মতোই ম্যারিনেশন করে রেখেছিলাম মটনটাকে, মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। তোমরা এর থেকে বেশিক্ষণ রাখতে পারলেও কোনো অসুবিধা নেই। এরপর দেখো ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 2টো মশলা দিয়ে দেবো। একটা হচ্ছে জিরে গুঁড়ো আর একটা হচ্ছে ধনে গুঁড়ো। প্রথমে আমি দেখো 2 চামচ মতো, ছোটো চামচের 2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম হচ্ছে ছোটো চামচের 2 চামচ হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নাড়তে চাড়তে হবে। আর মাংসটাকে একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে। এরপরে দেখো আমি আগে তো ইউজ করেছিলাম হচ্ছে ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো, এরপরে আমি ইউজ করছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে রঙটা একটু লাল লাল টাইপের হয় এবং খেতেও টেস্টি হয় এবং দেখতেও বেশ ভালো লাগে। এখানে আমি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করে দিলাম। এরপরে আমি মিট মশলা ইউজ করব, কারণ মটনে একটুখানি যদি তোমরা মিট মশলা ইউজ করতে পারো তাহলে দেখবে খেতেও বেশ ভালো হয়। এখন তো প্যাকেটে অনেক রকমই মশলা বেরিয়ে গেছে, চিকেন কারির মশলা আছে, মিট মশলা আছে, তারপর ফিশ কারি করলে সেটাও আছে, ডিমের কারি করলে বা এগ কারি করলে সেটাও আছে। আর এদিকে দেখো আমি যে পাশে এখানে গরম জল বসিয়েছিলাম, গরম জল একটুখানি দিয়ে দিলাম, কারণ আমি অনেকক্ষণ ধরেই কষছি, তলায় একটু মতো লেগে যাওয়ার ভয় থাকার জন্য। ওই জন্য আমি একটুখানি গরম জল দিয়ে ভালোভাবে আবার সাঁতলে নেবো। বাকি যা মশলা লাস্টে দিয়েছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে সাঁতলে নিলাম। আর দেখো মটনটা দেখেছো একদম ফাটাফাটি কষানো হয়ে গেছে, আর কালারটাও দেখো একদম পুরো জলগুলো সব মজে এসেছে। এরপরে আমি একটা প্রেসার কুকারের মধ্যে আমি মটনগুলোকে হাতার সাহায্যে তুলে দিচ্ছি।
আর মটনের গায়ে যা মশলা লেগে আছে একদম পুরো শুকিয়ে গেছে। এরকম তোমরা ইচ্ছা করলে কষাও খেতে পারো, তবে কষা করলে আরেকটু সেদ্ধ করতে হবে এবং আরেকটু জলও দিতে হবে, কারণ এখানে জলের পরিমাণটা একটুখানি কম ছিল, যেহেতু আমি এখানে প্রেসারে সেদ্ধ করব সেহেতু এখানে জলের পরিমাণটা কম দিয়েছিলাম। এরপর পুরো মটনটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে তারপরে এইটার মধ্যে জল দিয়ে দেবো, তাহলে পরিমাণ মতো জল দিয়ে দিলেই আর কোনো অসুবিধা হবে না। আর আলুগুলো আমি একদম মাংসটা 90% সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেব। আর আমি মোটামুটি এখানে 4 থেকে 5টা মতো আমি সিটি দেব। এখানে দেখো কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার যে গরম জলটা আমি পাশে করে রেখেছিলাম সেই গরম জলটা থেকে একটু জল আমি এই কড়াইতে ধুয়ে সেই কড়াই ধোয়া জল আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। আর খুব একটা বেশি জল আমি আজকে ইউজ করিনি, কারণ বেশি পাতলা হয়ে গেলে আজকে পাতলা পাতলা ঝোলও নয় কষাও নয়, মিডিয়াম মতো ঝোল আজকে আমি করেছি। তো এরপরে দেখো কড়াইটা ধুয়ে আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। আর 4টে কি 5টা সিটি আমি ইউজ করব, কারণ মাংসটা আগেই ম্যারিনেশন করা ছিল। তো দেখো এরপরে কড়াই ধোয়া জলটা আমি এখানে ইউজ করে দিলাম। আর দেখো মটনগুলো পুরোটাই একদম জলের মধ্যেই আছে, পরিমাণ মতোই জলটা দিয়েছি। আর নুনটা অবশ্যই তোমরা নিজেরা স্বাদ মতো দেবে, কারণ আমি পেঁয়াজ ভাজার সময় একটুখানি নুন দিয়েছিলাম, আবার মটনটা ম্যারিনেশন করবার সময়ও আমি নুন দিয়েছিলাম, তাই নুনটা তোমরা একটুখানি ভালোভাবেই দেবে। আর দেখো এবার আমি প্রেসার কুকারটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে মোটামুটি 4 থেকে 5টার মতো সিটি দেওয়াবো। দেখো আমি এবার বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর 4 থেকে 5টা মতো এখানে সিটি উঠবে। আর যত বেশি সিটি উঠবে বা যত ভাপে থাকবে ততই মটনটা ভালোভাবে সেদ্ধ হবে। এখানে দেখো আমার সিটি উঠে গেছে। আর এরপরে আমি 4টা থেকে 5টা সিটি দেওয়ার পর আবার ঢাকনাটা খুলে দেখেছিলাম যে মটনটা কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। দেখেছিলাম 80 থেকে 90% সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে আমি আলুগুলোকে হাফ হাফ করে ভেজে নিয়েছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর আমার একটুখানিও আর নুন দিতে লাগেনি, কারণ নুনটা আমি নিজে চেখেও দেখেছিলাম যে নুনটা কতটা পরিমাণে কি হয়েছে না হয়েছে, তবে ঠিকই ছিল। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। সানরাইজের শাহি গরম মশলার গুঁড়োর গন্ধটা বেশ ভালোই লাগে। তো তোমরা ইচ্ছা করলে গরম মশলা ফোড়ন দিয়েও প্রথমে কড়াইতে করতে পারো। তো আজকে আমি গরম মশলার গুঁড়া দিইনি। এরপরে ভালোভাবে খুন্তির সাহায্যে গরম মশলাটাকে প্রেসার কুকারের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা বন্ধ করে একটা সিটি ওঠার পরে কমিয়ে দিয়ে তার 1 মিনিট বাদে আবার নামিয়ে। আর দেখো আমার মটনের ঝোল রেডি। তো আজকে একটুখানি অন্যরকমভাবে ট্রাই করেছি, তোমরা আমার রেসিপিটি দেখে অন্যরকমভাবে ট্রাই করতে পারো। আর দেখো লাল লালও হয়েছে। তো আজকের মতো একটুখানি টাটা বাই।